নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পারছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পারছেন, কি হলে ভালো হয়, কি করবেন আপনি, বা ভবিষ্যতে কি করলে আপনার জীবনটা একেবারে সুন্দর থেকে সুন্দরতর হবে। নিশ্চয়ই তখন আমরা সবাই চাই একটু সুখ সমৃদ্ধি এবং শান্তি সব কিছু যাতে বজায় থাকে আমাদের জীবনে। সেটাকে আপনি কিভাবে পাবেন? অবশ্যই সেইভাবেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাওয়া, সেইভাবেই একটা প্রপার অ্যাডভাইসের মাধ্যমে প্রপার ওয়েতে কিভাবে আপনি একটা সুন্দর জায়গায় পৌঁছাবেন, নিশ্চয়ই পৌঁছাবেন। এখন আমরা 2025-এর একদম শেষ প্রান্তে চলে এসেছি। লাইভ ফোনের অনুষ্ঠানে সরাসরি আপনারা কথা বলতে পারছেন এবং আপনারা হয়তো খুবভাবে একটা আশা নিয়ে বসে রয়েছেন আজকে কি বিষয়ে আলোচনা হবে। তখন 2026 আমাদের কেমন যাবে, নতুন বছর নতুন করে পাওয়া এবং নতুনভাবে কি আমরা পাবো, কিসের আশায় আমরা বসে রয়েছি, আমাদের কি দেবে 2026, সব কিছু নিয়েই কিন্তু আমাদের আজকে আলোচনা হবে। যদিও আজকে আমরা রাশিগত বিচারে আমাদের কেমন যাবে 2026, 12টি যে রাশি রয়েছে প্রত্যেকটি রাশির আলাদা আলাদাভাবে একটা ভূমিকা রয়েছে, সেটাই কিন্তু আজকে আমাদের অনুষ্ঠানে বিশ্লেষণ হবে। অবশ্যই আপনাদের সেই পরিচিত মুখ, পরিচিত মানুষ এবং প্রিয় মানুষ এবং দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই ব্যক্তিত্বকে আজকে আমরা সঙ্গে পেয়েছি, ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়, যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, যিনি কিন্তু বাস্তুবিদ, যিনি কিন্তু সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ, এই বিখ্যাত জ্যোতিষকে যখন আমরা সঙ্গে পাই তখন আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে। নিশ্চয়ই আজকেও কিন্তু সেই বিষয়ে আপনারা জানবেন। আমাদের একটা তো বিষয় থাকেই প্রত্যেকবার এবং বিভিন্ন টপিক আমাদের আলোচনা থাকে আমাদের জীবন সম্বন্ধে, জীবনটা যাতে একদম সুন্দর থেকে সুন্দর হয়, সুখময় হয়, শান্তিময় হয়, প্রাণময় হয়। নিশ্চয়ই হবে সেই চ্যালেঞ্জ বা সেই আস্থা, সেই ভরসা নিয়ে আমাদের এই অনুষ্ঠান ঠিক রাত্রি 9টার সময় আপনাদের কাছে আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। শুধুমাত্র নাম এবং জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলেই কিন্তু হুবহু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ শারদামণিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবানের নাম এবং নিজের চেষ্টা এবং জ্যোতিষশাস্ত্রটাকে মেনে চলা, এই তিনটে জিনিস আমি বারবার করে বলি মানুষের খুব প্রয়োজন। কারণ জ্যোতিষ কথাটার অর্থই হচ্ছে আপনাকে গাইড করে দেওয়া, আপনার জীবনে কোন দিকে গেলে সাফল্য আসবে, কি করলে উন্নতি হবে, সেইগুলো জানা কিন্তু আপনার খুব দরকার এবং তার সাথে সঠিক প্রতিকার প্রতিবিধান নিয়ে জীবনে এগোনো উচিত। না হলে কিন্তু সাফল্য আসবে না। শুধু জানলাম, চুপ করে বসে থাকলাম, কিছু করলাম না, কোনো প্রতিকার করলাম না, তাহলে কিন্তু কোনো লাভ হয় না। আর জেনে কী লাভ হয়? আর জন্মচক তো আপনিই বুঝতে পারছেন খারাপ আছেন কি ভালো আছে, সেটাকে সঠিকভাবে দিশা দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করাটাই মানুষের জীবনে মেন উপকারের দিক। না হলে কিন্তু ফলাফল দিন দিন যাদের খারাপ যাচ্ছে তাদের খারাপই হবে। তাই সঠিক বিশ্লেষণ করে সঠিক প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইড নিয়ে জীবনে এগোনো উচিত। না হলে কিন্তু সেই জায়গাটা কিছুতেই ডেভেলপমেন্ট আসবে না। তাই প্রত্যেকটা মানুষকে আমি সচেতন করে দিই, আগামী দিন কিন্তু সাংঘাতিক বাজে আসছে। যারা যারা নেগেটিভ দশা বা গোচরে আছেন অনেকের চাকরি চলে যাবে। আমি বলেছিলাম সেই অনুযায়ী কিন্তু 2025 অনেকের বাজে গেছে। 2026 নিয়ে আমি বলবো আজকের রাশিফল যতটা পারবো, কিন্তু সঠিক গাইড মেনে সঠিক বিশ্লেষণ করে আপনারা কিন্তু জ্যোতিষশাস্ত্রটাকে মেনে চলুন, তবেই লাইফে সাকসেস, তবেই এগোতে পারবেন। না হলে কিন্তু আজকালকার দিনে এই প্রতিটা দিকে আপনারা কিন্তু এগোতে পারবেন না। তাই সঠিক বিশ্লেষণটা কিন্তু অবশ্যই খুব প্রয়োজন। আজকে বলবো 2026 সাল রবির বছর, 6 আর 2 যোগ করলে রবির বছর হয়। সেইটা নিয়ে আমি আলোচনা করব কোন কোন রাশির এই রবির বছরটা কেমন যাবে, কি কি উপায়ে জীবন কাটাতে হবে সেই নিয়ে বিশ্লেষণ করব। দেখে নিন, আমরা সেই বিষয়ে একটু জানবো। তার আগে একজন বন্ধু রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, কার বিষয়ে জানবেন? কার বিষয়ে বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। 7ই জুলাই 1999। টাইমিংটা বলুন।
আরেকবার ভোর 5:40 ভোর 5:40 AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর। কি বিষয় জানবেন দিদি ভাই? ক্যারিয়ার আর বিয়ে নিয়ে। ক্যারিয়ার আর বিবাহ। আচ্ছা, মিথুন লগ্ন, মীন রাশি, জানতেন? হ্যাঁ জানি। তোমার 7.5 কাটিয়েছ? 7:30 কাটিয়েছিলেন তো, আমি তো এমনিতে পড়ে আছি, কি অনেকগুলো স্টোন এমনি পড়ে আছি। স্টোন পড়ে কিছু হবে না। 7.5 কাটিয়েছে কিনা বলছি। না না কাটাইনি। তাহলে কিছুই হবে না। সাকসেসে বাধা, কোনো রকম কেরিয়ারে উন্নতি হচ্ছে না। বুধ রাহু যুক্ত রয়েছে, যতটা তুমি সাকসেস চাইছো সেভাবে এগোতে পারছো না, তাই তো? তাহলে কি করে তুমি এইগুলো কাটাবে না? তুমি স্টোন পরে বসে থাকলে কিছু হবে? তোমার বুধ রাহু জড়ত্ব দোষ, এটা কাটিয়েছো? কাটাওনি। মঙ্গল শনি 20 যোগ, কাটিয়েছো? কাটাওনি। কাটিয়েছো? তুমি বলো, তুমি ভালো আছো কি? না না না। ভালো থাকবে না, থাকবেও না। তোমাদের মেন উদ্দেশ্য শুধু জানা, তোমরা কোনো প্রতিকার করো না। প্রতিকার না করলে লাইফে কোনোদিন সাকসেস আসবে না। 3টে বাজে বাজে দোষ আছে, কাটানোর চেষ্টা করো, না হলে আগামী দিন সাংঘাতিক বাজে দিন আসবে। একদম সেটাই হলো মূল কথা। এগুলো তো জানোই শুধু তুমি। জানলাম, আমার জেনে মুখে জেনে কি হবে? চুপ করে বসে থাকলে তো হবে না, তাই না? সেটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়, সেটাকে কিভাবে কার্যকরী করা যায়, এটাই হলো মূল কথা। আমাদের অনুষ্ঠানের মূল ডাটাটাই সেটা, যে ভাগ্য দিশা আপনার ভাগ্যটাকে কোন পথে চালিত করবে, কিভাবে পথ দেখাবে, এটাই হলো আমাদের মূল কথা। এবং সেই পথ ধরে আপনি আপনার সঠিক গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। নিজে এখন স্বীকার আমরা অনেক করছো। কিছু ভুল পথে চালিত হই, সেই ভুল পথটায় আমাদের জীবনকে আরো ভুল দিকে চালিত করে। সেটা যাতে একেবারেই না হয়। ভাগ্য দিশা আপনাদের অন্যভাবে পথ দেখাচ্ছে, নতুন করে পথ দেখাচ্ছে, যা জীবনে আপনারা পাননি বা অপ্রাপ্তি থেকে গেছে, অসমাপ্ত থেকে গেছে, অসম্পূর্ণ থেকে গেছে, সেগুলোকে একটা সম্পূর্ণতার জায়গায় তৈরি করা, এটাই হলো কাজ। ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষ, যাকে আপনারা যেমন টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, এবং ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি বসে ঘরে বসে অনলাইনে প্রেডিকশনটা পাচ্ছেন। এটা কিন্তু আরও আমাদের একটা বিশাল সুযোগ। ঘরে বসে আপনি সেই মানে স্যারের সাথে কথা বলতে পাচ্ছেন, 8 ঘন্টা ধরে আপনার সঙ্গে তিনি থাকবেন এবং থেকে আপনাকে সব গাইডলাইন্সগুলো দেবেন। এই আপনার সমস্যা জীবনে হয়েছে, কিভাবে সেটার সমাধান পাওয়া যায় সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে। প্রতিকার আপনি যতক্ষণ না নিচ্ছেন, আপনি তো ঠিক মতন ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে না। এটাই বলা আমাদের অনুষ্ঠানের যাই হোক, আজকে রাশিফলটা বলি। 2026 হচ্ছে রবির বছর। রবির বছরে কিন্তু 3টে জিনিস হবেই। প্রথম কথা, প্রচুর পরিমাণে 2026-এ গরম পড়বে, আগে থেকেই বলে দিলাম। গরম কিন্তু প্রচুর পড়বে। আমি যেমন মঙ্গলের 2025-এ বলেছিলাম, প্রচুর লোকের কিন্তু ডিভোর্স হবে, প্রচুর লোকের আর্থিকভাবে অনটন হবে, চাকরি চলে যাবে। তাই হয়েছে, এমনকি সরকারি চাকরিও এবছরে চলে গেছে। এসএসসিতে যারা জয়েন করেছিল তাদের অনেক চাকরি চলে গেছে। তেমন বলেছিলাম প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এবছর, সেইটাই হয়েছে। তেমনি 2026 সালে কিন্তু প্রচুর গরম পড়বে এবং সাকসেসের জায়গাটা কিন্তু যাদের আসবে না তাদের কিন্তু আসবে না, আর যাদের আসবে তাদের সর্বোচ্চ আসবে। সেইটা নিয়েই আলোচনা। মেষ রাশির ক্ষেত্রে মূলত মেষ রাশির ক্ষেত্রে কিন্তু সাকসেস আসা কিন্তু কঠিন, কারণ 7.5 চলছে। যাদের শনি বলবান আছে তাদের কিন্তু কিছুটা ভালো যাবে, না হলে কিন্তু সেই জায়গাটা খুব নেগেটিভ দেখা যাচ্ছে। মেষ রাশির লোকেদের কিন্তু বাবা মার প্রতি সচেতন থাকতে হবে। যাদের বাবা মা অসুস্থ বা বয়স্ক তাদের কিন্তু শারীরিক দিকটা কিন্তু নজর রাখতে হবে, কিছু না কিছু ঘটে যেতে পারে। প্লাস মেষ রাশির কিন্তু সঠিক বিশ্লেষণ করে প্রতিকার প্রতিবিধান নেওয়া উচিত, না হলে কিন্তু ডিস্টার্ব বাড়বে। রবি বলবান আছে যাদের, বৃহস্পতি যাদের বলবান আছে, কিছুটা সাকসেস পাবে, কিন্তু শনির 7.5 চলছে। এইটা মাথায় রাখতে হবে, শনির 7.5 যদি আমি ঠিক মতো ডেভেলপমেন্ট না করি তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আগামী দিন সেই তাকে পতনের দিকে যেতে থাকবে। কিন্তু এখনও
মেষ রাশি 7.5 বছর 7.5 চলবে। সেকেন্ড রাশি বলবো বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু 2026 সাল খুব ভালো যাবে, কারণ একাদশে শনি মার্গী, প্লাস বৃহস্পতিও কিন্তু মার্গী হয়ে যাচ্ছে মার্চ মাস থেকে, 6 তারিখের পর থেকে। সুতরাং বৃষ রাশির 2026 বিশেষ করে মার্চ মাসের পর থেকে সারা বছরটাই কিন্তু খুব ভালো যাবে। মার্চ মাস পর্যন্ত একটু ডামাডোল চলতে পারে, কিন্তু মার্চ মাসের পর থেকে কিন্তু মারাত্মক ডেভেলপমেন্ট, মারাত্মক উন্নতি আসবে। যারা চেষ্টা করছেন চাকরির জন্য তাদের প্রমোশন, চাকরির ক্ষেত্রে উন্নতি, বিবাহিত জীবনে পদক্ষেপ করতে পারেন, এডুকেশনের দিক দিয়েও সাকসেস আসবে। শুধুমাত্র মার্চ মাস পর্যন্ত একটুখানি সময়টা খারাপ যেতে পারে। মার্চ মাসের 6 তারিখের পর কিন্তু তাদের লাইফের মোড় ঘুরতে চলেছে। এরপরে বলবো মিথুন রাশির। মিথুন রাশির ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশির কিন্তু চরম উন্নতি। শারীরিক মানসিক দিকটা একটুখানি ডিস্টার্ব হতে পারে, কিন্তু কেরিয়ার, ব্যবসা যারা করছেন তাদের এবং বিবাহিত জীবন সব দিক দিয়ে মিথুন রাশির কিন্তু ডেভেলপমেন্ট আসতে চলেছে। মিথুন রাশির লোকেরা বিদেশ ভ্রমণ বা কর্মক্ষেত্রে উন্নতি, এডুকেশনের দিক দিয়ে চরম উন্নতি হবে। তাই সিরিয়াসলি মিথুন রাশির কিন্তু আগামী দিন চরম ভালোভাবে ডেভেলপমেন্টের দিন শুরু হয়ে গেল। ফোর্থ হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু প্রচণ্ড ভালো দিন আসছে, কারণ কর্কট রাশির নবমে শনি, নবম ভাগ্যস্থানে শনি। যাদের শনি বলবান আছে তাদের আর দেখতেই হবে না, এত ভালো সময়। প্লাস তার রাজ্যকারক গ্রহ বৃহস্পতি মে মাসের পর ওখানেই তার রাশিতেই গিয়ে বসবে। তাহলে কতটা তাদের ডেভেলপমেন্ট আসবে। কর্কট রাশি, কর্কট লগ্নের লোকেদের রাজ্যকারক গ্রহ রবি আর বৃহস্পতি, সেই বৃহস্পতি আপনার রাশিতেই এসে প্রবেশ করছে। সুতরাং তাদের ডেভেলপমেন্ট কেউ আটকাতে পারবে না। শুধু মে মাস পর্যন্ত একটু ওয়েট করে যান, তারপরে ডেভেলপমেন্ট দুর্দান্ত আসতে চলেছে। দেখি কে অবশ্যই আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। বলুন, কার বিষয় জানবেন? আমার সম্পর্কে জানবো। বলুন, আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে সঞ্জয় সরকার। বলুন, জন্ম তারিখটা বলুন। 5/3/1985। 5/3? হ্যাঁ। আচ্ছা, 1985। টাইমিংটা বলুন, জন্ম সময়। সকাল 12টা 20। সকাল 12টা 20। জন্মস্থান কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি। কি জানবেন, কি বিষয় জানবেন? বিষয় সম্পর্কে জানো, আমার বাস্তুটা একটু প্রবলেম করছে। যত মানে সম্ভব আমার মনে হচ্ছে ব্যবসাটা আগে ভালো চলছিল, এখন ব্যবসাটা ডাউন হয়ে যাচ্ছে। একটু বাড়িতে একটা সাইডে মানে পূর্ব দিকে আমি একটু বাথরুম করে ফেলেছি। ওই দিন থেকে আমার একটা খটকা লাগছে। দাদার সঙ্গে একটু বাস্তু নিয়ে আলোচনা করতে চাইছিলাম। যোগাযোগ করুন। মিথুন লগ্ন, কর্কট রাশি। তোমার কিন্তু জন্মছকে বাস্তুর সমস্যা আছে, পঞ্চম স্থান ড্যামেজ। আর কেরিয়ারে উন্নতির ক্ষেত্রেও তোমার কাল সর্পযোগ রয়েছে, সেটা কিন্তু বাধা দিচ্ছে। তুমি ইমিডিয়েটলি আমার ফোন নাম্বারে যোগাযোগ করো, বাস্তুর ড্রয়িং পাঠাও, বাস্তু সম্পর্কে সমস্ত কিছু বলে দেব এবং তার প্রতিকারও বলে দেবো, এবং জন্মছক কী করতে হবে তাও বলে দেবো। তুমি অনলাইনে শিলিগুড়ি থেকে বুকিং করো, ঠিক আছে? হ্যাঁ, ফোনেই যোগাযোগ করুন, অনলাইনে আমি দেখে দেবো এবং আধ ঘন্টা ধরে কথা বলবো, বাস্তুও বলে দেবো, জন্মছকও বিচার করে দেবো, তারপরে ডেভেলপমেন্ট কি করে আসতে হয় আমি দেখে নেবো, ঠিক আছে? কালকে সকাল 9টার পর বুকিং ওপেন আছে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমি একটু বলে দিচ্ছি যে আপনারা অনলাইনে কিন্তু প্রেডিকশন পেয়ে যাচ্ছেন। যারা দূরের বন্ধু আসতে পারছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই অনলাইনটা ভীষণভাবে প্রযোজ্য। অনলাইনের মাধ্যমে ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যেমন আপনারা অনুষ্ঠানটি দেখছেন, তেমনই কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা প্রেডিকশন পেয়ে যাচ্ছেন। আধ ঘন্টা থেকে 45 মিনিট আপনাদের সঙ্গে কিন্তু স্যার থাকবেন এবং যা যা সমস্যা রয়েছে কীভাবে একটা সমাধানের মাধ্যমে, সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে একটা সুন্দর রেজাল্ট পাবেন,
আমি একটু বলে দিচ্ছি অনুষ্ঠানটি আপনারা গ্লোব টিভির পর্দায় কখন দেখতে পাচ্ছেন। মঙ্গলবারে 2:40 আপনারা দেখছেন, মঙ্গলবারে, বুধবারে 2:35 অনুষ্ঠানটি দেখছেন এবং রাত্রি 11:15 থেকে 12টার মধ্যে অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া বৃহস্পতিবারে 3টের সময় আপনারা অনুষ্ঠানটি দেখছেন এবং শুক্রবারও কিন্তু আপনারা 6:50 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া রাত্রি 9টা থেকে 9:45 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়া শনিবারে দুপুর 2টোর সময় যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমন রাত্রি 11:15 থেকে 12টায় অনুষ্ঠানটি দেখছেন এবং রবিবারও 2:40 আপনারা লাইভ অনুষ্ঠান দেখছেন। তেমনই কিন্তু আপনারা সোমবারে কিন্তু অনুষ্ঠানটি দেখছেন 6:50 বিকেল 6টায় যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমন রাত্রি 9টায় কিন্তু 9টা থেকে 9:45 এইভাবেই কিন্তু আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি। বুকিং নাম্বারটা টিভি স্ক্রিনে আপনারা দুটি নাম্বার দেখতে পাচ্ছেন, আমি বলে দিচ্ছি 9477027853 হোয়াটসঅ্যাপ নাম্বার। তার মাধ্যমেও আপনারা কিন্তু বিশদভাবে জানাতে পারেন, জন্ম তারিখ সময় দিয়ে স্যার সেইভাবে আপনাদের রেসপন্স করবেন। এবং আরেকটি নাম্বার 7980575536। চেম্বারটা বলে দিচ্ছি, কালীঘাটে আপনারা চেম্বার পাচ্ছেন, শ্যামবাজারে চেম্বার পাচ্ছেন, ডানলপে চেম্বার পাচ্ছেন। এছাড়া কিন্তু অনলাইনে বুকিং অন রয়েছে, তবে কালকে সকাল 9টার পর থেকে তিনি কিন্তু বুকিং নেবেন এবং অবশ্যই কিন্তু আপনারা কালকে থেকে এই বুকিং করতে থাকুন অনলাইনে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি কেষ্টপুর থেকে কথা বলছি, রিয়া দাস। আচ্ছা রিয়াদি বলুন, কি কার বিষয়ে জানবেন? আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। সন্ধ্যে 7টা 3/2/2001। 3/2/2001 সন্ধ্যে 7টা। কেষ্টপুর। আচ্ছা কেষ্টপুর সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টা জন্ম। আচ্ছা কি বিষয় আজকে জানবেন? জানতে চাই যে মানে আগামী বছর কিরকম যেতে চলেছে। আচ্ছা সিংহ লগ্ন জানতে? সিংহ লগ্ন, বিষ রাশি, চন্দ্র শনি 20 যোগ, ধাইয়া চলছে, এগুলো প্রতিকার করেছো? না, প্রতিকার তো করা হয়। চতুর্থে মঙ্গল, সিরিয়াস হও, কিন্তু প্রচন্ড জন্মচক ভালো নয়। যা করছো তাতেই উন্নতিতে বাধা 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 আসছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে সিরিয়াস হতে হবে। প্রচন্ড মাঙ্গলিক দোষ, চন্দ্র শনি 20 যোগ, মনের অবস্থাও কিন্তু ভালো নয়, প্লাস ধাইয়া চলছে, 2.5 বছর ধাইয়া থাকবে, অনেক কিছু নেগেটিভ দোষ আছে। একাদশ স্থান যদি বলবান না হয় সেক্ষেত্রে কিন্তু প্রচন্ড মানসিক ডিপ্রেশন আছে। তুমি ভালো নেই, ডিপ্রেশনে আছো, তাই তো? হ্যাঁ একদম। তাহলে তুমি এগুলো নিয়ে বসে আছো কেন? তুমি তো নিজেই জানো, এগুলো ঠিক করো। একটু মানে ইকোনমিক্যাল প্রবলেমের জন্য মানে কোনো তাহলে কোনোদিন তুমি উন্নতি পাবে না, তুমি আরো ইকোনমিক প্রবলেম তোমার দিন দিন নিচের দিকে যাবে এবং তুমি নিজের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তুমি সেটা জানো যে আমি কত ক্ষতি হয়ে যাচ্ছে। খুব খারাপ দিন আসতে চলেছে তোমার ক্ষেত্রে, তুমি দেখো মিলিয়ে। এবং তুমি খারাপ আছো, তুমি ভালো নেই, ভালোভাবে দেখাও। এগুলো পয়সা খরচ করব না এরকম মানসিকতা থাকলে দিন দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কেরিয়ারটাকে গঠন করাটাই মেইন উদ্দেশ্য। অ্যাস্ট্রোলজিক্যাল গাইড না নিয়ে, সঠিক প্রতিকার প্রতিবিধান না করলে লাইফে সাকসেস আসে না। এটা আমি বারবার জেনে কী লাভ হবে? আমি বলে দিলাম এই 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 দোষ আছে, তুমিও বললে খারাপ আছি, শুনে কি লাভ হলো? সাকসেস কি তাতে আসবে? তুমি কি ভালো থাকবে? এতগুলো আমার অনুষ্ঠান অনেক চ্যানেলে হচ্ছে, কিন্তু তোমরা নিজেরা যদি সিরিয়াস না হও, যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং করে যাচ্ছে। তাদের জানার থেকেও দরকার তাদের সঠিক গাইড, সঠিক প্রতিকার প্রতিবিধান। তবেই তারা একজন বন্ধুর মতন আমি পাশে থাকি, পরবর্তীকালেও গাইড করে দিই। এর থেকে আর কি করতে পারি? কিন্তু তারপরেও যদি তোমরা সিরিয়াস না হও, নিজেকে উন্নতির পথে না দেখো, তাহলে চোখের জল 50 বছর 55 বছরে আমি জীবনে কিছু করতে পারলাম না, তখন এসে কোনো লাভ হয় না। সময় থাকতে প্রতিকার করতে হয়। বিয়ের আগে প্রতিকার প্রতিবিধান করে তবে বিয়ে করতে হয়, না হলে ডিভোর্স হবে, না হলে চোখের জল ফেলতে হবে। এটাই ম্যাক্সিমাম হচ্ছে। চেম্বার করলে ডিভোর্সের সংখ্যা বাড়ছে, কর্মজীবনে উন্নতি হচ্ছে না, সন্তানকে নিয়ে চিন্তা, কারণ তারা সিরিয়াসলি আগে থেকে রেকটিফিকেশন করেনি, তাই আজকে এই পরিস্থিতি। বারবার করে বলছি, সিরিয়াস না হলে কোনো লাভ হয় না। শুধু জেনে কোনো কিছু উপকার হতে পারে না কারো। আরে জানাটা তো তুমিই জানো সব।
আমার মুখ থেকে শুনে তোমার কি লাভ হবে? কে আছে দেখি? আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার নাম হচ্ছে সুজয় দাস। হুম জন্ম তারিখ বৃহস্পতিবার। হুম হ্যাঁ, হুম আরে ডেট অফ বার্থ বলতে হবে। ডেট অফ বার্থটা সুজয় দাস। হ্যাঁ হ্যাঁ বলুন। আর করবঙ্গর অশোকনগর। আপনার কেটে দাও, জন্ম কেটে তারিখ দাও, সময়টাই কেটে তো দাও, কেটে বলছেন না আসল, যেটা দ্বারা আপনি সিরিয়াস হতে calculationটা হবে। পা- মেন ব্যাপার হচ্ছে আগে ডেট অফ থেকে বার্থ, আপনি টাইম লিখে অফ রাখতে বার্থ, হবে আপনাদের। এইগুলো দিতে হবে। যাই হোক, আজকে যে আলোচনাটা হ্যাঁ, আমরা করছি, একটু আলোচনায় ফিরি। রবির বছর, কর্কট রাশির পর সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু ধাইয়া চলছে, মাথায় রাখতে হবে। কিন্তু রবির বছর সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। যদি ধাইয়াটা কাটিয়ে নেন তবেই কিন্তু সাকসেসের চরম জায়গায় যেতে পারবেন। ধাইয়া থাকলে সিংহ রাশির ক্ষেত্রে সমস্যা হয়। এখনো 2.5 বছর রইবে। এই 2.5 বছরে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউন কিন্তু আপনাদের জীবনে হয়ে যাবে। তাই সিরিয়াসলি সিংহ রাশির লোকেরা ধাইয়াটাকে প্রতিকার করে নিন, দেখবেন 26 সালে কিন্তু আপনার অনেক কিছু ভালো ভালো জিনিস হবে। যেহেতু রবি বছর, সিংহ রাশিও লোকেরাও রবির জাতক, তাই তাদের উন্নতি হবে। শুধু ধাইয়াটাকে ঠিকঠাক করে নিন। এরপরে বলবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট চরম। কন্যা রাশির এ বছরটা কিন্তু দারুণ উন্নতি। আমি বারবার করে বলেছি, যাদের শনির প্রতিকার বা শনি সঠিক জায়গায় বসে আছে বা শনি বলবান আছে, তাদের তো ফিরে তাকাতেই হবে না, কারণ শনির দৃষ্টি আছে তাদের ওপর। প্লাস বৃহস্পতি মে মাসের পর মার্গী হয়ে যাচ্ছে, সেই জায়গাটাও কন্যা রাশির ক্ষেত্রে খুব ভালো সময়। সুতরাং কন্যা রাশির কিন্তু কর্মক্ষেত্র, বিবাহ ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র এবং সবচেয়ে ভালো দিক, বিয়ে করলে সেই জায়গাটা একটুখানি দেখে শুনে করলে অবশ্যই বিয়ের পরে সেটা ভালো জায়গায় চলে যেতে পারবেন। এরপরে বলবো তুলা রাশির। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু মেন সমস্যার জায়গা একটাই, সেটা হচ্ছে তাদের যদি শুক্র ভালো থাকে তাহলে এই বছরটা বললে দেখে নিন কে আমরা আসে। অবশ্যই কিন্তু জানবো। তুলা রাশি নিয়ে তুলা বলবো। রাশি নিয়ে আবার আমরা শুনবো অবশ্যই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ স্যার, আমি ম্যাডাম আমি বর্ধমান থেকে বলছি না। কার বিষয়ে জানবেন? নিজে বলুন আপনার নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সৌমেন অধিকারী। হুম 05/05/1999। কি? আরেকবার বলুন। 05/05/1999। আচ্ছা 5/5/1999। 89। আচ্ছা আচ্ছা, টাইমিংটা বলুন। সকাল 6:30 থেকে 7টা। এক্সাক্ট না বললে কেটে খুব দাও। সমস্যা। এক্সাক্ট বলতে হবে আপনি, ঠিক আছে? বুকিং নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারের কেটে মাধ্যমে দিয়ে যোগাযোগ বলো, করবেন, কেটে দিয়ে। ঠিক আছে? তার কারণ এক্সাক্ট না বললে এক্সাক্ট ক্যালকুলেশনটাও হয় না। আপনারা বুকিং করুন। হ্যাঁ, বুকিং booking করুন। শুধু জেনে কোনো লাভ হয় না, আমি বারবার করে বলি। যাদের ডেট অফ বার্থ অসুবিধা আছে, আর তা আপনারা নিজেরাই জানেন কি জানেন। সমস্যায় আছে, যারা সমস্যা আছে সিরিয়াস, তারা কিন্তু বুকিং করছে। শুধু জানলাম তাতে কোনো লাভ হয় না। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত 2026। তুলা রাশির ষষ্ঠ স্থানে শনি, তার রাজ্যকারক গ্রহ, ষষ্ঠ স্থানে থাকা আমি সবসময় বলি বেটার। প্লাস বৃহস্পতি বলবান হয়ে যাচ্ছে। শুক্র গ্রহটা যদি বেটার থাকে তাহলে কিন্তু সব জায়গা থেকে তাদের উন্নতি আসবে। কারণ তুলা রাশির সবচেয়ে পাওয়ারফুল ছকে শুক্র আর শনিকে থাকতে হবে। শনি পাওয়ারফুল হয়ে বসে যাচ্ছে, শুধু শুক্রটা তার জন্মছকে ভালো থাকলে তুলা রাশির কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, চাকরির ক্ষেত্রে উন্নতি, নতুন বিয়েতে প্রবেশ করতে পারেন। এভরিথিং ইজ ওকে, এভরিথিং লাইফ ইজ বেটার দ্যান 2025। দেখি কে। একদম। আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি দত্তপুকুর থেকে বলছি। কার বিষয়ে জানবেন দিদি ভাই? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে বলুন চাই। আপনার মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। মেয়ের নাম অস্মিতা সরকার। হুম বলুন। হ্যাঁ, অস্মিতা সরকার, 4/10/1997। 97। টাইমিংটা বলুন। সকাল 7:25। সকাল 7:25। জন্মস্থান কোথায়?
বারাসাত হসপিটাল। আচ্ছা, বারাসাত। ভালো লাগছে? কেমন লাগছে অনুষ্ঠান? নিয়মিত দেখা হয় স্যারের অনুষ্ঠান? ভালো তো লাগেই স্যারের, আমি লাইন পাই না, আমি একটু ওই জন্য আজকে পেয়েছি। সাতটা কত? মেয়ের সম্পর্কে একটু ওই জন্য 7:25, 7:25, তাই তো? সকাল 7:25। 1997। 97, 4/10/97, 7:25 সকাল। তুলা লগ্ন, তুলা রাশি, ঠিক আছে? হ্যাঁ, তুলার লগ্ন বললাম, তুলা রাশির কিন্তু এবছরটা ভালো, খুবই ভালো। মেয়ের কিন্তু কি নিয়ে জানবেন, মেয়ের তো জন্মচক খুব একটা খারাপ না, কিন্তু ডেভেলপমেন্ট যতটা করার সেভাবে কিন্তু হচ্ছে না। বৃহস্পতি নিচস্থ, পঞ্চমে কেতু আছে, এই দুটো জায়গায় একটু ঠিক করতে হবে। কি সমস্যা চলছে? সমস্যা বলতে যা করতে চাইছে হচ্ছে না, তাই তো? কাজের জায়গাটা আর ওর মানে কেরিয়ারটা কেরিয়ার যেটা চাইছে সেভাবে উন্নতি হচ্ছে না, তাই তো? না। সেইটা সিরিয়াস হতে হবে। মা হিসাবে কি উন্নতি চান মেয়ের? অবশ্যই মা হিসাবে চাই। তাহলে আমি আপনাকে বললাম পঞ্চমে কেতুর প্রতিকার করুন, না হলে কিন্তু মেয়েকে নিয়ে চিন্তার বিষয় হবে। পঞ্চমে কেতু। হ্যাঁ, আর মঙ্গল শুক্র দ্বিতীয় স্থানে থাকলে কিন্তু বিবাহিত জীবনেরও সমস্যা হয়, কারণ এটা চরম মাঙ্গলিক সাউথ ইন্ডিয়ান মতে, কারণ অষ্টমের দৃষ্টি হয়ে গেল মঙ্গলের। সুতরাং এইগুলোকে ঠিক এখন থেকে না করলে আপনার মা হিসাবে কিন্তু দুঃখ পেতে হবে। আমি সিরিয়াস বলে নিলাম, এবার আপনার ব্যাপার। স্যার বলছি কি যে মেয়ের কি কোনো মানে মাঙ্গলিক টাঙ্গলিক এসব আছে? মানে বলে দিলাম তো মাঙ্গলিক সেটাই আছে, তো বলে বললেন, দিয়েছি। মাঙ্গলিক রয়েছে। আপনি এগুলো কাটান, না হলে কিন্তু সমস্যার থেকে বেরোতে পারবেন না। অনেকগুলো সমস্যা রয়েছে দিদি। শুধু জেনে কোনো লাভ হয় না। না না, অ্যাকচুয়ালি ফোনে একটু ডিস্টার্ব হয়েছিল, শুনতে পাইনি, তো ওই জন্যই বলছি যে মাঙ্গলিক বা কাজ সর্প। বলে দিয়েছি, আপনি আবার রিপিট দেখুন। আপনি যোগাযোগ করুন, মেন জন্মচক্রটাকে ঠিক করুন। মাঙ্গলিক আছে, আবার বলে দিলাম। কাল সর্পযজ্ঞই কি আছে ওর? মাঙ্গলিক আছে, হ্যাঁ। শনিভঙ্গ কাল সর্পযোগও আছে, কাল সর্পযজ্ঞ? হ্যাঁ। প্লাস কেতু আছে পঞ্চমে, এটাও খারাপ। এতগুলো ডিস্টারবেন্স নিয়ে রয়েছে, সুতরাং এগুলো ঠিক না করলে আগামী দিন কিন্তু সমস্যা বাড়বে দিদি। আপনি মা হিসাবে কিন্তু সত্যি এই জায়গাগুলোকে ঠিক করুন, না হলে মেয়ের জন্মছকে কিন্তু বিবাহিত জীবন, কর্মজীবনে সমস্যা আসবে। আচ্ছা আচ্ছা। মেয়েটা খুব ভালো, কিন্তু সেই জায়গাটা যেই করে নেবেন। তুলা রাশি, তুলা লগ্নের পরের বছরটা খুব ভালো বছর। যদি এই সঠিক গাইড নিয়ে সঠিক প্রতিকার করে নেন, তাহলে পরের বছর মার্চের পর থেকে আপনার মেয়ের কিন্তু খুব ভালো ডেভেলপমেন্ট আসতে চলেছে। এবং বিয়ে দিলে অবশ্যই জটুক বিচার করে বিয়ে দেবেন। আমাকে যদি মনে হয় আমি পাশে থাকবো, সঠিক গাইড দিয়ে দেবো, আপনার মেয়ের ভালো বিয়েও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে দিদি ভাই, ফোন নাম্বারটা আপনি লিখে রাখুন, ইমিডিয়েট চলে আসুন। অনেকগুলো ডিস্টারবেন্স রয়েছে ওর, তার কারণ এই যে ক্যারিয়ার থেকে শুরু করে বৈবাহিক অনেকগুলো সমস্যা রয়েছে। এইগুলোকে আমার মনে হয় নিয়ে বসে থাকবেন না। একজন মা হয়ে সন্তানের জন্য এইটুকু আপনার করতে হবে। তখন বুকিং নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি যে নাম্বার দেখতে পাচ্ছেন 7980575536। আর চেম্বারগুলো জানিয়ে দিচ্ছি, কালীঘাট আপনারা পেয়ে যাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন, ডানলপে পাচ্ছেন। আপনি বেশি দূরেও থাকেন না, দত্তপুকুরে থাকেন, অনলাইন প্রেডিকশনও করতে পারেন, এছাড়া চেম্বারও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে অনলাইন কালকে থেকেই কিন্তু অনলাইন বুকিংটা কিন্তু সকাল 9টা থেকে, আগামীকাল সকাল 9টা থেকে শুরু হবে। আপনারা বুকিং করতে থাকুন। অনেকগুলো সমস্যা রয়েছে, এগুলো নিয়ে প্লিজ বসে থাকবেন না। এগুলো হেলাফেলা করলে কি হয়, জিনিসগুলো আরো বেড়ে যায় এবং অশুভত্ব আরো ঘিরে ধরে। তখন 26 আমাদের 2026 অনেকটাই আমাদের ভালো, সেটা ক্যালকুলেশন করে অনেকটাই বোঝা যাচ্ছে যে শুভত্ব আছে, কিন্তু এই শুভ জায়গাটাকে রেখে দিতে হবে, আউটস্ট্যান্ডিং রাখতে হবে সেই জায়গাটাকে, তবেই কিন্তু আপনার জীবনে যে কোনো কিছুকে জয় করতে পারবেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আচ্ছা, বলুন, আপনার বিষয় জানবেন তো? বলুন বলুন, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলতে হবে দাদা। 1981 বৃহস্পতিবার দুপুর 2টো। দুপুর, মাসটা বললেন না তো? মাস ডেট কিছুই বলছে না, দুপুর 2টো। ডেট বলতে হবে। মাসটা বলুন, কোন মাসে? 1981। ডেট ডেটটা বলুন। বৈশাখ মাস ম্যাডাম।
কেটে দাও কেটে দাও কেটে বাংলা না ইংলিশে বলতে হবে। যাই হোক, ঠিক আছে, আপনার কোনো চিন্তার কারণ Booking নেই। করুন, বুকিং booking নাম্বার করুন। রয়েছে, বুকিং এর মাধ্যমে আরো ডিটেলস এই বিষয়ে একটু জেনে নিন। আমরা একটু আলোচনা ফিরবো যে আজকে আমাদের রাশি তুলা রাশির ক্ষেত্রে বললাম খুব ভালো সময়। ফোন এত আসে যে আলোচনা করা যায় না, কিন্তু সিরিয়াস হতে হবে। ফোনে জানলাম তাতে কোনো লাভ হয় না। আমি বারবার করে বলছি সঠিক গাইড নিয়ে সঠিক বিশ্লেষণ করে প্রতিকার প্রতিবিধান করুন, তবেই সাকসেস আসবে। বলো দেখি কি যাই হোক, আছে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলো, আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান সব ডিটেলসটা নিয়ে আপনারা বসুন খাতা কলম নিয়ে। তার কারণ কি হয়, আমাদের সময়টা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। দেখি কে- আপনারাও পাচ্ছেন না, আমরাও যোগাযোগ করতে পারছি না, আপনাদের সঙ্গে ঠিক মতন ক্যালকুলেশনটা করা যাচ্ছে না। নমস্কার, কে আছেন সঙ্গে? ঘাটালের ভেতরে দাসপুর থেকে বলছি। ঘাটাল থেকে বলছেন, কার বিষয় জানবেন? আমার নিজের ব্যাপারে। বলুন আপনার জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 6/9/91 6/9/91। টাইমিংটা বলুন। সকাল 9:30। সকাল 9:30। জন্মস্থান কোথায়? 6:30। জন্মস্থান দাসপুর। সকাল 6:30 বলছো? সকাল 6:30 না 9:30? 9:30। 9:30। আচ্ছা আচ্ছা। আর ইয়েটা জন্মস্থানটা কোথায় বললেন? হরে কৃষ্ণপুর, ওই দাসপুরের ভেতরে হরে কৃষ্ণপুর গ্রাম। আচ্ছা, হরে কৃষ্ণপুর। কি জানবে? আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন? অনেক দূরের বন্ধু আপনি, ধন্যবাদ আপনাকে। বলুন। কাজকর্ম আর ওইটা বিয়ে হচ্ছে না, একবার আগে বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তুলা লগ্ন কর্কট রাশি, জানতে? হ্যাঁ, এটা জানি। মাঙ্গলিক দোষ কাটাওনি তো? মাঙ্গলিক দোষ কাটানো হয়েছিল, তারপরে আবার একবার বিয়ে হয়ে তো ডিভোর্স হয়ে গেছে। চতুর্থ স্থানে শনি আছে, সেটা কাটিয়েছো? চতুর্থ স্থানে শনি, চন্দ্র শনি বীজযোগ কাটিয়েছো? বীর্য বলতে এখানে দেখিয়েছিলাম একটা ওই শোনো, তোমার 4টে দোষ আছে, চন্দ্র শনি বীজযোগ, মাঙ্গলিক দোষ, তৃতীয় স্থানে রাহু। কেরিয়ারে যতটা পাচ্ছ উন্নতি হচ্ছে না, বিবাহিত জীবন ড্যামেজ, আবার বিয়ে করবে, আবার ডিভোর্স হবে, এগুলোকে ঠিক করতে হবে। আর মানসিক ডিপ্রেশন চরম রয়েছে, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলছেন। তা ঠিক বলার কি আছে, এইগুলো কাটাও, না হলে লাইফে আবার বিয়ে করবে, আবার ডিভোর্স হবে। আচ্ছা, তুমি কিভাবে জীবন কাটাচ্ছ তুমি বলো? তুমি ভালো আছো? ভালো তো নেই। আরো চোখের জল পড়বে, আরো দুঃখে থাকবে। আজকে এই প্রেডিকশনটা করে দিলাম। 4টে দোষ তুমি একটা কাটিয়েছো বলছো, চন্দ্র শনি বীজযোগ, মাঙ্গলিক দোষ, তৃতীয় রাহু, এগুলো কিছুই কাটাওনি। কালসর্পযোগ তুমি না কাটালে বাবা ভালো থাকবে না, বলে দিলাম। এবার তোমার ব্যাপার, তুমি যদি ভালো থাকো তাহলে এইগুলো কাটাতে হবে। ঠিক আছে Serious দাদা। হতে হবে। হ্যাঁ, সিরিয়াস ভাবে আপনি এই কাজটা করুন। ফোন নাম্বারটা লিখে রাখুন। অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাও রয়েছে। ঘাটাল থেকে যখন আপনি অনলাইনেই করুন না। আর এই যে সমস্যাটা রয়েছে, দাদা একবার বলে দিলেন যখন মুখ থেকে, যে এই সমস্যাটা কিন্তু আরো আরো মারাত্মক জায়গায় পরিণত করবে। একবার ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয়বারে নিশ্চয়ই আপনি আবার একটা সুন্দর শান্তিময় শান্তির বৈবাহিক জীবন তৈরি করতে চান, সেটাও হবে নিশ্চয়ই। কিন্তু এই যে প্রতিকারগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো করে কিন্তু আপনি এগোবে না। তার জন্য আপনার সব কথা যখন মিলে গেল, আমার মনে হয় চুপ করে বসে থাকাটা একদমই বুদ্ধিমানের কাজ নয়। ফোন নাম্বারটা আপনি এক্ষুনি লিখে রাখুন এবং আপনি সঙ্গে সঙ্গে আজকে আর আপনি বুকিং করবেন না, আগামীকাল সকাল 9টার পরে বুকিং করতে থাকুন। ঘাটালের বাসিন্দা আপনি, আমার মনে হয় এই কার্যগুলো করাটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমরা লাইফটাকে সুন্দরভাবে এগোতে চাই, ভালো রাখতে চাই, একটু বেশ সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করতে চাই। 2026 আমাদের একদম মানে দুয়ারের সামনে, একদম সামনে। মানে রাত পোহালেই মনে হয় আবার নতুন করে একটা নতুন বছর পাওয়া, তাই না? সেই নতুন বছরটা যাতে আমরা এক এক করে প্রত্যেকটা বছর যাতে আমরা ভালো থাকতে পারি। অনেক দুঃখ বেদনা নিয়ে আপনারা চলছেন, আমরা সব বুঝি, কিন্তু স্যার একটা কথাই বলেন যে দুঃখ বেদনা সবই থাকবে, সেটাকে কিভাবে সরিয়ে আমরা একটা সুখ স্বাচ্ছন্দ্য, সুখের জীবন, একটা শান্তির জীবন যাতে খুঁজে পাই, সেটাই মূল কথা আমাদের অনুষ্ঠানের ভাগ্য দিশা, যা আপনাদের নতুন করে পথ দেখাবে। পথপ্রদর্শকের মতন তিনি আপনাদের সঙ্গে রয়েছেন, ফ্রেন্ড, ফিলোসফার, গাইড হয়ে। আপনারা শুধুমাত্র না, এই যে ফোন নাম্বার দুটো রয়েছে, ফোন নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করে চলে আসুন। আর যারা আসতে পারছেন না চেম্বারে, তাদের জন্য তো অনলাইন প্রেডিকশনের ব্যবস্থা রেখেছেন। সারা ভারতবর্ষ জুড়ে তিনি যেমন আপনার অনুষ্ঠানটি দেখছেন, তেমন ভারতবর্ষ জুড়ে যে কোনো জায়গায় বসে, আপনার বাড়িতে বসে আপনি অনেকক্ষণ ধরে, 8 ঘন্টা থেকে 45 মিনিট আপনাদের সঙ্গে তিনি থাকবেন এবং কি প্রতিকার, কি প্রতিবিধান সব কিছু বলে দেবেন। সেটাকে একটু কাজে লাগান আমার মনে হয়। নমস্কার, কে আছেন সঙ্গে?
নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন দিদি ভাই? একনগর থেকে বলছি। শ্যামনা, কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। সায়ন দাস, হুম 1997, হুম 31 অক্টোবর রাত 10টায়। 31 অক্টোবর 1997 রাত্রি 10টা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। জন্মস্থান কোথায়? কল্যাণী। কল্যাণী। আচ্ছা, কি জানবেন ছেলের বিষয়ে? ছেলে কেরিয়ারটার বিষয় জানতে চাই। ভালো লাগছে অনুষ্ঠান? নিয়মিত দেখা হয় হ্যাঁ দাদার হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান? আমার দাদার অনুষ্ঠান খুব আমি অনেকক্ষণ দিয়ে চেষ্টা করছি, লাইভ আচ্ছা। পাচ্ছিলাম আর না। যদি বলি কেন ভালো লাগে অনুষ্ঠান? দেখি ভালো লাগে, উনি যেগুলো বলেন বাস্তব মনে হয়। মিথুন লগ্ন, তুলা রাশি, জানতেন? হ্যাঁ হ্যাঁ, তোমার রাশি জানতাম। ছেলে কি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে? হ্যাঁ ছেলে কি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে? হ্যাঁ, ও ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাহলে আমি কি করে বললাম? আউটস্ট্যান্ডিং প্রেডিকশন, আর কিছু বলার আমি নেই। কি করে অসাধারণ। বললাম? এই জন্যই তো বললাম যে আপনার অনুষ্ঠানটা ভালো লাগে। ছেলেকে উচ্চ শিক্ষা করান। ছেলের জন্মছক যার ভালো তাকে ভালোই বলবো। জন্মছক সত্যি সত্যি। একটা কথা জিজ্ঞাসা করছি। বলো বলো। বল না, একটা চাকরির উল্লেখ হচ্ছে, হ্যাঁ, হুম। চাকরিটা একটুখানি বলতে পারবেন যে চাকরিটা? চাকরি এখন করলে কিন্তু তোর কেরিয়ার নষ্ট হয়ে যাবে, আর একটু পড়াশোনা করতে হবে। ও তো ডিপ্লোমা করে আপাতত বসে আছে। আরে ডিপ্লোমা করলে হবে না, ওকে উচ্চ শিক্ষা করতে হবে, না হলে যে চাকরি করছে তাহলে কম রেঞ্জের চাকরি করে লাইফ কাটাক। ওর জন্মছক অনেক ভালো, যদি উচ্চ শিক্ষা করে এবং কিছু কিছু জায়গায় সঠিক গাইড নিয়ে প্রতিকার করে তাহলে লাইফে অনেক বেশি সাকসেস পাবে। না হলে কমা চাকরি পাবে, যে চাকরি করুক না কেন ডেভেলপমেন্ট কম আসবে। বুঝতে পেরেছেন? কিন্তু এজটা হয়ে গেছে তো। আরে কিন্তু ও কেন করলো না? আগে থেকে আপনারা সিরিয়াস হয়ে প্রতিকার প্রতিবিধান। আমি অনেকবার বলেছি তুই ডিপ্লোমাটা করে বিটেকটা কর। হ্যাঁ, জন্মছকে বিটেক লেখা আছে, ও না করলে ওর কেরিয়ার হবে না। এবং সঠিক গাইড 3 নম্বর স্থানে রাহু থাকলে আমি বারবার করে বলি কেরিয়ারে বাধা দেয়, ওইটাই দিয়েছে, ওর মস্তিষ্ক বিঘ্ন ঘটিয়েছে, কেরিয়ার হতে দিল না। এখনো মা হিসেবে সঠিক প্রতিকার করে ওকে উচ্চশিক্ষা করুন, না হলে ছোটখাটো চাকরি পেয়ে মোটেও ভালো থাকবে না। এখনকার দিনে 15-20 হাজার টাকা মাইনেতে কিছু হয় না। আসলে কি হয়েছে বলুন দাদা, বলুন তো। আমার হাজবেন্ড ওই সময় রিটায়ার্ড হয়ে গেছে তো। আরে রিটায়ার্ড হলে কি হয়েছে, পড়াশোনার ইচ্ছেটা থাকতে হবে, কেরিয়ার তো গঠন করতে হবে এখনকার। অনেকবার আমরা বলেছি তুই বিটেক। আপনি এই জায়গাগুলো প্রতিকার করুন, আপনাকে গাইড করে দিচ্ছি। ষষ্ঠে মঙ্গল নেগেটিভ হয়ে গেল, ছেলেদের ষষ্ঠে মঙ্গল থাকা মোটেও ভালো না। আর 3য় স্থানে রাহু থাকলে কেরিয়ারে উন্নতি হবে না, মানসিক ডিপ্রেশন হবে, বিয়ের ক্ষেত্রে সমস্যা হবে। এগুলোকে ঠিক করুন, তারপরে ওকে মন দিয়ে পড়াশোনা করতে বলুন, না হলে কিছুতেই ও জীবনে উন্নতি করতে পারবে না, পরিষ্কার বলে দিলাম। এবং বিবাহিত জীবনেও সমস্যা হবে। দিদিভাই আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন, কনসাল্ট করুন, অনলাইনেও আপনারা কনসাল্ট করুন এবং এছাড়া চেম্বারে চলে আসুন। সব রকম সুযোগ রয়েছে, কিন্তু আপনাদের কথা বলতে হবে, এই বিষয়টা আরও বিশদভাবে জানতে হবে। তখন টিভিতে তো এত কিছু বলা যায় না, অনেকটাই গাইডলাইন্সগুলো তিনি জানিয়ে দিলেন যে এই এই সমস্যাগুলো ভীষণভাবে ওকে এফেক্ট করবে, সেই জায়গাটা যাতে না তৈরি হয় তার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি নমস্কার, বর্ধমান থেকে বলছিলাম। কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। বলুন তাহলে আপনার জন্ম তারিখ, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। আমার জন্ম তারিখ হচ্ছে 31/1/1995। 31/1/95। টাইমিংটা বলুন। টাইম সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান বর্ধমানে। বর্ধমানে। নামটা বলুন। আমার নাম সৃজা রয়। আচ্ছা, এবার বলুন সৃজা কি বিষয় জানবে বলুন। আমি আমার কেরিয়ার সম্পর্কে জানতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা। সিংহ লগ্ন, মকর রাশি, জানতে? হ্যাঁ মকর রাশি জানতাম। কি করো তুমি? চাকরি বাকরি করো মনে হচ্ছে। হ্যাঁ আমি একটা বেসরকারি সংস্থায় কাজ করি। হ্যাঁ বললাম, কি করে জানলাম আমি তুমি চাকরি করো? আমি কি করে জানলাম? দেখলে, আর এমনি আমার তো মানে ম্যারেজ লাইফে প্রবলেম হচ্ছে ওই সম্পর্কে। ম্যারেজ লাইফ ভালো না, মঙ্গল শনি বীজ যোগ কাটাওনি তুমি, তাই তো? হ্যাঁ তাহলে না কাটিয়ে বিয়ে করলে তো কপালে দুঃখই আছে। এবং কেরিয়ারে তোমার আরো উন্নতি হতো বাইরে গেলে,
তুমি বাইরে কেরিয়ার করোনি, তাই তো? বাইরে কেরিয়ার করা হয়নি, আমার বাইরে যাওয়া হয়নি। তাহলে বাইরে যাওনি, তোমার কেরিয়ারে সেভাবে উন্নতি হবে না, কিন্তু চাকরি থাকবে, কিন্তু বিবাহিত জীবন চরম অশান্তি নেমে আসবে বলে দিলাম। বিবাহিত জীবন চরম অশান্তি নেমে এসেছে, একদম ঠিক। তাহলে এসেছে আমি কি করে জানলাম? তুমি থাকো বর্ধমানে আর দাদা আমাদের চ্যানেল এইভাবেই কিন্তু আমি মানুষকে বলে দিই। সুতরাং তোমার কপালে দুঃখ কিন্তু আছে, তুমি এইগুলো কাটাওনি। আমি বারবার করে চ্যানেলে বলি প্রতিকার করে বিয়ে করবেন। ওটাই প্রতিকার করা হয়। এখনো বলছি তুমি সিরিয়াসলি এই জায়গাগুলো প্রতিকার করো, না হলে তিনটে জিনিস পরবর্তীকালে, বিবাহিত জীবনটাকে তো নষ্ট করলেই, প্রতিকার না করে জটুক বিচার না করে বিয়ে করলে ক্যারিয়ারে উন্নতি হবে না, মানসিক ডিপ্রেশন হবে, শরীর খারাপ যাবে, বলে দিলাম। আর এমনি কাজকর্মের দিকটা কি? তোমাকে বলে দিয়েছি কাজকর্ম কখনো ভালো হয়? তুমি যেমন করে কাটাচ্ছ সেভাবে কাটাবে। তোমার তো ক্যারিয়ার বাইরে হতো, আর বিয়ে করে তো তুমি ক্যারিয়ার নষ্ট করে দিয়েছো। সিরিয়াস হতে হবে। আমি চেঁচিয়ে চেঁচিয়ে গলা ফাটিয়ে বলেছি যে যারা সিরিয়াস তারা বুকিং করছে, আর যারা সিরিয়াস শুধু যাচ্ছে। তোমাকে যা বললাম মিললো কি বলো তুমি? হ্যাঁ, একদমই মিলে গেছে। তা একদম মিলে আমার ঘোড়ার ডিম কি হবে? তোমারও কি হবে, আমারও কি হবে? না না, বুকিং করে এবার আমি প্রতিকারের চেষ্টা করছি। তাহলে তোমার সব শেষের পথে হয়ে এখন তুমি চোখের জল ফেলে বলছো এই কথা। সিরিয়াস হও, লাইফটা অত সহজ নয়। বিয়ে করেছো, বিয়ে ভেঙে যাচ্ছে, তোমার আর কপালে কত দুঃখ তুমি দেখবে। যাই হোক, আর আমি বলতে পারবো যাই হোক, ফোন না, যারা নাম্বারটা লিখে সিরিয়াস তারা রাখো, বুকিং বুকিং নাম্বার রয়েছে সৃজা। আর কোনো যখন তুমি কন্টাক্ট পেয়ে গেছো অবশ্যই পথ তো দেখাবেই, তখন পথ দেখানোটাই তার কাজ। পথ প্রদর্শকের মতন তিনি আমাদের সঙ্গে থাকেন। যে কোনো দুঃখ বেদনা সব কিছুকে দূরে সরিয়ে যাতে আমরা একটু আনন্দ সুখের মুখ দেখতে পাই, সেটাই আমাদের মূল অনুষ্ঠানের মূল কথা। আমি বুকিং নাম্বারটা বলে দিচ্ছি 9477027853, একটি নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানেন, এবং এর মাধ্যমে আপনারা জন্ম তারিখ সময় নিয়ে বিবরণ দিয়ে আপনারা রেসপন্স অবশ্যই পাবেন। এবং আরেকটি যে নাম্বার 7980575536, এই দুটি নাম্বার হলো বুকিং বা কন্ট্যাক্ট নাম্বার। আজকে আর বুকিং নেওয়া হচ্ছে না, আগামীকাল সকাল 9টার পরে কিন্তু বুকিং চলবে, বুকিং অন থাকবে। আমি একটু বলে দিই, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনুষ্ঠানটি আপনারা যেমন দেখতে পাচ্ছেন, তেমনই কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গায় বসে কিন্তু আপনারা অনলাইনে প্রেডিকশনটা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা বড় পাওয়া আমাদের কাছে, এবং সেটাকে আপনারা কাজে লাগান। এবং কোন সময় অনুষ্ঠানটি আপনারা গ্লোব টিভির পর্দায় দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট আমি বলে দিচ্ছি। কোন দিন? মঙ্গলবার 2:40 অনুষ্ঠানটি দেখছেন, বুধবারে 2:35 অনুষ্ঠানটি দেখছেন, এছাড়াও রাত্রি 11:15 থেকে 12টায় অনুষ্ঠানটি দেখছেন, বৃহস্পতিবার 3টের সময় অনুষ্ঠানটি দেখছেন, এবং শুক্রবারও আপনারা সন্ধ্যে 6:50 যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমনই কিন্তু সকাল 9টা থেকে রাত 9টা থেকে 45 অনুষ্ঠান, 9টা থেকে 9:45। এছাড়া কিন্তু শনিবার আপনারা অনুষ্ঠানটি দেখছেন দুপুর 2টোর সময় অনুষ্ঠানটি দেখছেন, এবং রবিবারও 2:40 অনুষ্ঠানটি দেখছেন, এবং শনিবারও রাত্রি 11:15 থেকে 12টায় আপনারা পর্যন্ত অনুষ্ঠানটি দেখছেন, এবং সোমবার 6:50 যেমন আমাদের লাইভ থাকে সন্ধ্যে 6:50, তেমনই কিন্তু রাত 9টা থেকে 9:45 আবার কিন্তু আমরা এইভাবে লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি শুধুমাত্র আপনাদের জন্য। বুকিং নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 9477027853 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 7980575536। চেম্বারটা বলে দিচ্ছি, কালীঘাটে আপনারা পাচ্ছেন, শ্যামবাজারে পাচ্ছেন চেম্বার, ডানলপে চেম্বার পাচ্ছেন। এই চেম্বারগুলো আপনাদের জানিয়ে দিলাম, আপনারা কন্ট্যাক্ট করুন। এবং অনলাইন বুকিং আগামীকাল কিন্তু সকাল 9টা থেকে শুরু হবে, আপনারা বুকিং করতে থাকুন। একদম আমাদের শেষ, পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।